নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা কিন্তু খুবই খাদ্যরসিক বা খাদ্যপ্রেমী, কিন্তু ডেলি ডেলি বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া কিন্তু সম্ভব না। তাই আজকে আমি রোজকার রান্নার জন্য একটা সয়াবিন আর বরবটির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, মানে টোটালি নিরামিষ রান্নাটা করব। আর এটার স্বাদ এতটাই ভালো হয় যে ভাত রুটি যে কোনো দিয়েই কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে কিংবা আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। তো প্রথমে এখানে আমি একটা দেখুন বাটির মধ্যে কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি প্রয়োজন মতো সয়াবিন দিয়ে দিলাম। এখানে আমি আমার প্রয়োজন মতো সয়াবিনটা দিয়েছি, তো আপনারা যতটা পছন্দ করবেন সয়াবিনটা ততটা নিতে পারেন। আমি এখানে হাফ বাটির মতো নিয়েছি, নিয়ে সয়াবিনটা গরম জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো রান্নাটা শুরু করার আগে আপনি সয়াবিনটা ভিজিয়ে রাখতে পারেন। অন্যদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটিটা। দেখুন বরবটিটা আমি কিন্তু একটু বেশ লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বরবটিটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব 3-4 মিনিটের জন্য। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে বরবটির সাথে মিশিয়ে নিয়ে আমি বরবটিটা ভেজে নেব। তবে বেশিক্ষণ কিন্তু বরবটিটা ভাজার দরকার নেই, বা বরবটিটা ভাজার সময় ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। তাতে কিন্তু বরবটির যেই সবুজ রঙটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর ঢাকা না দিয়ে ভাজলে কিন্তু বরবটির সবুজ যেই রঙটা সেটা কিন্তু কন্টিনিউ ভালোভাবেই থাকবে। তো 3-4 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বরবটিটা বেশ নরম হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি একটা সাইডে প্লেটে তুলে রেখে দিচ্ছি। বরবটিটা তুলে রাখার পর বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি যে এখানে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা জল থেকে এইভাবে দেখুন ছেঁকে তুলে নিচ্ছি, আর হাতে করে চেপে জলটা বার করে দিচ্ছি, যতটা পরিমাণ জল চেপে বার করে দেওয়া যায়। তো এইভাবে পুরো সয়াবিনটা আমি জল থেকে চেপে ছেঁকে বার করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সয়াবিনটা হালকা লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা এইভাবে যদি একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনটা খেতে খুবই ভালো লাগবে। অনেকেই কিন্তু সয়াবিন পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি সয়াবিন ভেজে নিয়ে রান্না করা যায় সয়াবিনের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। নুনটা দিয়ে সয়াবিনটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি সয়াবিনটা বেশ কিছুক্ষণ ভেজে নেবো, যাতে হালকা একটা বাদামি কালার এসে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন সয়াবিনের মধ্যে একটা হালকা বাদামি কালার এসে গেছে। তখন আমি সয়াবিনটা সাইডে প্লেটে তুলে রেখে দিচ্ছি। সয়াবিনটা তুলে রাখার পর আমি কড়াইয়ে আরও সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। তেলটা দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে আলুটা আমি কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে সেদ্ধ করে নিয়েও রান্নাটা করতে পারেন, কিংবা আলুটা পুরোপুরি ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। যদি আলুটা সেদ্ধ করে নিয়ে এইভাবে একটু ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম।
আলুটা যতক্ষণ ভাজা হয় ততক্ষণ এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার জার, আর গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে, আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে, আর 1/3 ইঞ্চির মতো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সেটাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমাটোর কুচি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের মশলাটা বানানো হয়ে গেছে, একটা মিহি পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকেও আলুটা দেখুন বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি, দিয়ে কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে রান্নার বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন আলুটা তুলে নিয়ে কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, আবার রিফাইন্ড অয়েল বা সাদা তেলেতেও করতে পারেন। তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুনের মতো পাঁচফোড়ন, আর একটা তেজপাতা। এগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। যখন পাঁচফোড়ন থেকে একটা হালকা সুগন্ধ বের হওয়া শুরু হবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এবার এই মশলাটা আমি তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তার আগে যেই পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার এই মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে কষানোর পর জলটা যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে অ্যাড করতে পারেন, আর খেয়াল রাখবেন আমরা কিন্তু মশলাটা বানানোর সময় একটা কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি সেই হিসাবে। আর এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। এবার সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, তবে খেয়াল রাখবেন সবজিগুলো ভাজার সময়ও কিন্তু আমরা নুনের ব্যবহার করেছি, তো নুনটা সেই বুঝে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আর যেসব বন্ধুরা রেগুলার আমার রান্না ফলো করেন তারা তো জানেনই আমি যে কোনো রান্নায় কিন্তু 1 চিমটে চিনি দেওয়া পছন্দ করি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে বা মশলাটা কড়ায় গা ছাড়া হয়ে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন মশলাটা কড়ায় গা ছাড়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর বরবটিটা। এবার আলু এই বরবটিটা আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমরা এই মশলাটায় কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তারপরেও দেখুন মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মানে কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে, আর রান্নাটা দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে, কালারফুল লাগছে। তো প্রায় আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, মানে কতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করতে পারেন। এখানে আমি আমার প্রয়োজন মতো জলটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো জলটা অ্যাড করে দিয়েছি। এবার আমি ঝোলটায় একটা ফুট আসার জন্য অপেক্ষা করব। দেখুন ঝোলটায় যখন একটা ফুট এসে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা। সয়াবিনটা দেবার পর আমি কিন্তু 4-5 মিনিটের জন্য আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর বাকি সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করে রাখা আছে বা ভাজা আছে, তাই রান্নাটা কিন্তু বেশিক্ষণ করতে সময়টা লাগবে না। তো সয়াবিনটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি।
তো 4-5 মিনিট পর আমাদের দেখুন এখানে গ্রেভি কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে আর একটা সুন্দর কালারও কিন্তু বেরিয়েছে। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি সয়াবিন আর বরবটি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের বরবটি আর সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে নিরামিষ সয়াবিনের তরকারিটা করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। এই গরমের দিনের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা রান্না।